ইনফ্যাক্ট কারণ আমার মা বাবা কোনোদিন আমাকে এই জগতে আসতে পুশ করেনি। ইনফ্যাক্ট আমার মা বাবা সবসময় বলতো পড়াশোনাটা মন দিয়ে করো। ইনফ্যাক্ট অনেকজন আমার কন্টেম্পোরারিজ তাদের হয়তো ডাকনাম ধরে ডাকে অনেকজন, বিকজ তাদের ছোটবেলা থেকে দেখেছে। আমার মা বোধহয় কনসিয়াসলি আমাকে এই জগৎ থেকে একটু দূরে রেখেছিলেন, যাতে আমি বড় হয়ে ওই চয়েসটা নিজের জন্য করতে পারি। আমি প্রচন্ড একজন ইমোশনাল মানুষ, এবং তাই জন্য অভিনয় আমার জন্য একটা প্রচন্ড থেরাপিউটিক একটা জায়গা। তো আমি যে ইমোশন গুলো হয়তো রিয়েল লাইফে আমরা তো অনেক, আমরা ইভেন অ্যাজ পাবলিক ফিগার্স, ইভেন যারা পাবলিক ফিগার্স নয়, নিজেদের জীবনে তো অনেক কিছু আমরা মানে খুলে বলতে পারি না, বা বলাটা অভদ্র হবে, বা যতই মানে হয়তো অন্যদিকের মানুষরা তো অসভ্যতামি করছে, কিন্তু তুমি তোমার আপব্রিঙ্গিং থেকে তুমি ওরকম ভাবে রেসপন্ড করতে পারবে না। তো সেই সব জায়গায় অভিনয় খুব হেল্প পাবে না। কিছু কিছু ভালোবাসা আছে এমন যেগুলোকে এই সোসাইটাল বাঁধনের মধ্যে তুমি ফেলতে পারো না, আর সেটা তো থেকেই যায়। হয়তো সেই তার সঙ্গে তুমি সারা জীবন কাটাবে তার কোনো মানে, কিন্তু ইউ শুড বি এবল টু ফিল ফর পিপল ইন জেনারেল। মুহূর্তটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আমরা তো বহুদিন পর নতুন মাধ্যমে বলবো না, এই মাধ্যমটা তার জন্য খুব চেনা। অনুষাকে আমরা দেখতে চলেছি একটা দারুণ কাজে, দ্য ফেয়ারওয়েল লেটার। শেষের কবিতার ইংরেজিতে আমরা দেখতে চলেছি পাঠ অভিনয়, এবং সেখানে সোহাগ সেন পরিচালনা করছেন। এটাই বোধহয় সবচেয়ে বড় কথা, এবং অনুষা এটার জন্য বোধহয় প্রচন্ড এক্সাইটেড। আমি ভীষণই এক্সাইটেড, বিকজ তুমি ধরছো, আচ্ছা আমি ভীষণই এক্সাইটেড কারণ আমার যেটা মানে আমি খুব শিখতে ভালোবাসি। তাই জন্য মানে আমার পুরো ক্যারিয়ারেই আমি বলবো যে আমার খুব সৌভাগ্য যে আমি অনেক মানে কি বলবো, অনেক শেখার সুযোগ পেয়েছি। আমি অনিকতা বলো, মানে অনিক দত্ত, মৈনাক ভৌমিক, অরিন্দম শীল, সব মানে অল দিস ডিরেক্টরস দ্যাট আই হ্যাভ ওয়ার্কড উইথ, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে এবং তাদের থেকে আমি প্রচুর শিখেছি। আমার বাবা মার থেকেও শিখেছি। তো আমি যখন ধরো ঋতুদার থেকে তো আমার শেখার সুযোগটা হয়নি, মানে যেটা আমার খুবই একটা কষ্টের জায়গা, কিন্তু ওনার কাজ থেকে অনেক কিছু শিখেছি। এবং আমি অনেক গল্পও শুনেছিলাম যে সোহাগ দিয়ে ট্রেন করতো অনেক অ্যাক্টরসদের। সো ফর মি আমার জন্য এটা প্রচন্ড একটা, যখন সুজয়দা আমাকে ফোন করে বলে যে সোহাগ দি ডিরেক্ট করবে, তুই কি করবি, আমি বলছি হ্যাঁ অফকোর্স করবো, কেন করবো না। এন্ড ফর মি দ্যাটস দ্য বিগেস্ট থিং। মানে এত সুন্দর ভাবে উনি মানে আমাদের যে স্ক্রিপ্টটা আছে, টেক্সটটা আছে, ওটাকে ভেঙে ভেঙে কেন একটা চরিত্র কিভাবে কথা বলছে, মানে সেই পুরো বিশ্লেষণটা করে, মানে পুরোটাই মানে আমি মনে হচ্ছে ব্যাক ইন স্কুল ইন দ্য বেস্ট ওয়ে। তো সেইটা মানে অনেক সময় হয় না আমাদের, মানে আমাদের তো সময় থাকে না অত প্রিপেয়ার করার সব সময়। তো এখানে আমরা ওই সময়টা দিয়েছি, অনেক মাস ধরে আমরা বসেছি, রিহার্স করছি। তো অনেক ওই পরিবেশটা থেকে তুমি অনেক কিছু শিখতে পারো। এন্ড এক্ষুনি আমার সোহাগ মাসির সাথে কথা হচ্ছিল, বলছিল যে আসলে আমি চাই না কিছু দেখিয়ে দিতে, আমি চাই যে যে অভিনেতাদের সঙ্গে আমি কাজ করছি তারা কি, হোয়াট আর দে ব্রিংিং টু দ্য টেবল, সেটা তো ওদের অনেক সময় দে ডোন্ট নো হাউ টু ব্রিং ইট আউট। তো আমার কাজটা হচ্ছে ওটা ওদের ভেতর থেকে বের করে আনা। তো সেই জায়গাটা ইজ সো বিউটিফুল। আর ওটা মানে মানে হয় না আমরা ভেতর থেকে শিখছি, এমন নয় যে আমি কপি করছি। এবং আমার মনে হয় প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের জীবনে এই স্কুলিংটা একবার অন্তত ভীষণ দরকার। হ্যাঁ, মানে একবার কি বারবার, কারণ আমাদের বিভিন্ন রকমের কাজ করতে হয় এবং সেই কাজের জন্য আমরা বিভিন্ন পরিবেশে যাই। তো সেই পরিবেশগুলো তো আমাদের উপর একটা এফেক্ট করে, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে উই আর অ্যাক্টর্স, উই আর স্পঞ্জেস। আমরা আমাদের অ্যাটমসফিয়ার থেকে অনেক কিছু ডাউনলোড করি। তো সেই ডাউনলোড আর আপলোডের মাঝখানে অনেক সময় যেচে নিজে চুজ করে ইউ হ্যাভ টু কিপ ইউর সেলফ ইন অ্যাটমসফিয়ার্স উইচ হেল্প ইউর গ্রোথ। আর না হলে খুব স্ট্যাগনেন্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। একদম। অনুষ্কা, আমরা তোমার ক্ষেত্রে যেটা দেখেছি যে এই যে স্ট্যাগনেন্ট হওয়ার কথা বললে, কোন একটা জায়গায় আটকে যাওয়া বা আর গ্রোথটা নেই, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব হয়, কিন্তু কিছু ক্ষেত্রে ফিনান্সিয়াল কারণে, নানান কারণে করে যেতে হয়। সেটা তোমাকে আমরা দেখেছি সেটা নয়, তুমি বিভিন্ন মাধ্যমে বারবারই গ্যাপ দিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজ করা, সেটা খুব সচেতন ভাবে বোঝাই করে। হ্যাঁ, আমার মনে হয় অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি যে কোনো একটা কাজ দিয়ে তো লোকজন আমাকে চিনবে না, হয়তো কয়েকটা কাজে বেশি চিনবে, কয়েকটা কাজে কম। তো আমি চাই যে মাই ফিল্মোগ্রাফি
should be something very intentional, মানে as much as possible। আমি এটা খুব একটা প্রিভিলেজ জায়গা থেকেই বলছি, আমি বলছি যে যতদিন আমার পক্ষে সম্ভব হবে ততদিন আমি চেষ্টা করব যে এমন একটা কাজ যেটা আমি, যেহেতু আমি আমার কাজকে খুব ভালোবাসি, তাই ওই জায়গা থেকে আমি বলছি আই ওয়ান্ট টু রেসপেক্ট দ্যাট। আই ডোন্ট ওয়ান্ট টু, আমি এমন কোনো কাজ করতে চাই না যেটাতে আই ডোন্ট বিলিভ ইন। মানে আমি চেষ্টা করবো, আমি বলছি না যে সবসময় সেটা সম্ভব, অফকোর্স রেসপন্সিবিলিটিস থাকে, ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস থাকে, আই অলসো হ্যাভ আ ফ্যামিলি টু টেক কেয়ার অফ। আমি যথেষ্ট বড় হয়েছি এখন, তো এমন নয় যে আই ক্যান ডিপেন্ড অন মাই প্যারেন্টস টু পে ফর মাই লাইফস্টাইল অর এনিথিং। আর সেটা হয়তো আমি কোনোদিন, মানে আমি যাদবপুরে পড়েছি তো তাই জন্য এইটা কখনো বলতে পারবো না যে তোমাকে আমি পড়াশোনা করিয়েছি টাকা দিয়ে। যাদবপুর হ্যাজ রিয়েলি হেল্প মি উইথ দ্যাট। তো ওই ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে আমি এর ভিশনে বিশ্বাস করি। বা কোনো একটা গল্প ইন্টারেস্টিং লাগো, সেখানে হয়তো নতুন কেউ করছে, সেটা ম্যাটার করে না, অ্যাজ লং এজ কিছু একটা যেটা আমাকে ইন্সপায়ার করছে। বিকজ আমি সত্যি খুব ভালোবেসে এই কাজটা করি। মানে আমার যদি কোনো অপশন থাকতো, মানে আমি যথেষ্ট পড়াশোনা করেছি, আমি বাইরে গিয়ে পড়াশোনা করতে পারি, করার কথা ভেবেওছি আগে, কোভিড এটসেট্রা এই সময় আমার মনে হয়েছিল যে এই ইন্ডাস্ট্রিটা আমি কি পারবো, কিন্তু কোভিডেই আমি সব থেকে বুঝতে পারি, যখন আমি অত কাজ করতে পারিনি, যে আমি এটাই করতে চাই। মানে এটাই মানে যখন when there is a lack, তুমি বুঝতে পারো না ক্রাইসিস সিচুয়েশনে যে তুমি আসলে কোন দিকে তুমি লিন করছো। একদমই। তো আমার কোভিড এর সময়টা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড, কারণ আমার তখন কলেজও শেষ হয়ে গেছে, এমন নেই যে আমার কোনো ডিস্ট্রাকশন আছে, এবার আমার কমপ্লিটলি আমাকে এটার মধ্যেই ঝাঁপিয়ে পড়তে হবে, নাহলে আমাকে একটা অন্য পথ বেছে নিতে হবে। তো সেই জায়গাটা আমি বলবো আই ডিসাইডেড দেন দ্যাট আই ওয়ান্ট টু ডু দিস বিকজ আই লাভ ইট। মানে প্রচুর দর্শকদের কাছে পৌঁছানোচ্ছে, আমার মনে হয় তোমার কাছে সেলফ স্যাটিসফ্যাকশনটা মানে কাজের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, মানে নিজেকে। হ্যাঁ, সেটা বটেই। মানে আমি চাই যে আমার যে কাজটা আমি করছি সেটা আমাকে একটা আনন্দ তো দেবেই, এবং আমাকে গ্রো করাবে অ্যাজ অ্যান অ্যাক্টর। মানে আমার জন্য মানে সেলফ মাস্টারি অর ক্রাফটের মাস্টারিটা খুব ইম্পর্টেন্ট। আর সেই জন্য আমি এমন এমন লোকজনের সাথে কাজ করতে মানে সুযোগও পেয়েছি। মানে সত্যি আমার ভাগ্যটা, মানে আই এম নট গোইং টু সে দ্যাট, সত্যি আই হ্যাভ সামহাউ, মানে যেরকম আমি যখন প্রথম আমার ছবিটা করি দুর্গাসহায়, ওটা কিন্তু মানে খুবই ইনসিডেন্টাল হয়েছিল। মানে আমি একটা নাটকের দলে অভিনয় করতাম, সেখানে আমার একটা পারফরমেন্স দেখে অরিন্দম স্যারের যে একজন এডি ছিল, সে প্রেসিডেন্সিতে তখন হি ইউজ টু বি ইন প্রেসিডেন্সি, তো সে আমার কো অ্যাক্টর, সেও প্রেসিডেন্সিতে পড়তো, তাকে জিজ্ঞেস করেছিল যে ওই মেয়েটা কি মানে ইন্টারেস্টেড হবে, তাহলে আমি ওকে ডাকবো। তো তারপর আমি ওনার অফিসে যাই, তখন উনি জানেন না, মানে অবভিয়াসলি আমার মা বাবার সাথে তো উনি কাজ করেন, ইনফ্যাক্ট ওনার ফার্স্ট কাজ আমার বাবার সাথে। তো তারপর যখন আমি এবং আরো কয়েকজন বাচ্চা মেয়ের ওই যে গ্রুপটা করা হয়েছিল দুর্গাসহায়ের সময়, তারপর হি ফাউন্ড আউট দ্যাট ও তোমার মা বাবাকে আমি চিনি, বা অশোক তার আগে জানতেনই না। এটা অনেকে ভাবতে পারেন যে মা বাবার জন্য, এটা তো না, ইনফ্যাক্ট কারণ আমার মা বাবা কোনোদিন আমাকে এই জগতে আসতে পুশ করেনি। ইনফ্যাক্ট আমার মা বাবা সবসময় বলতো পড়াশোনাটা মন দিয়ে করো। ইনফ্যাক্ট অনেকজন আমার কন্টেম্পোরারিজ, তাদের হয়তো ডাকনাম ধরে ডাকে অনেকজন, বিকজ তাদের ছোটবেলা থেকে দেখেছে। আমার মা বোধহয় কনসিয়াসলি আমাকে এই জগৎ থেকে একটু দূরে রেখেছিলেন, যাতে আমি বড় হয়ে ওই চয়েসটা নিজের জন্য করতে পারি। ওটা তো হ্যাঁ, ইনফ্যাক্ট ওরা ঝামেলাও করতো। আমি যখন নাটক করতে যেতাম 9টার পর, আমি ভেরি শেল্টার্ড ফ্যামিলি, আমাকে প্রচন্ড, আমি জানতাম না আমার বাড়ির থেকে 10 মিনিট দূর যাদবপুর, সো ওরকম একটা ফ্যামিলি থেকে আমি এসেছি, প্রচন্ড প্রোটেক্টিভ। তো আমাকে রীতিমতো আমার ফ্যামিলির সাথে ঝগড়া করতে হতো যে আমি রিহার্সালটা করব, আমি কেন করব না। আই রিয়েলাইজ যে ওরা তো জানে যে কতটা রিজেকশন, হিউমিলিয়েশন, কতটা কষ্টের এই জীবনটা। তো যদি এই নিজের ফ্যামিলির সাথেই তুমি লড়াই না করতে পারো, তাহলে তোমার প্যাশনের জন্য তুমি সারা পৃথিবীর সাথে কি করে লড়াইটা করবে? সো আই থিঙ্ক দ্যাট ইজ এ বিগ লার্নিং ফর মি। এবং মা বাবার একটা ভয়ও থাকে যে সন্তান কতটা নিতে পারবে না। আমি একদমই তাই, একটা ভালোবাসার জায়গা থেকেই, মানে আমার তো সেটা মনেই হয়। অ্যান্ড সো আই থিঙ্ক ফর মি শেষের কবিতা ইজ ওই একটা অধ্যায়। ইনফ্যাক্ট আমি শেষের কবিতার নাটক তো পড়েইছি আগে, তারপরে সিনেমা একটা হয়েছিল, সেটা আমি আমার মা বাবার সাথে দেখতে গিয়েছিলাম। সো শেষের কবিতা ইজ ভেরি স্পেশাল। কেটি দ্য ক্যারেক্টার ইজ ভেরি, মানে হয় না একটা প্রচন্ড কুল একজন মহিলা, কুল ইন দ্য সেন্স দ্যাট ওকে দেখে কোনোদিন মনে হবে না যে তুমি ওকে হার্ট করতে পারো। তুমি জানো যে ও শি ইজ ভেরি শিক্ষিত, শি হ্যাজ আ হটি অ্যাটিটিউড অ্যাবাউট হারসেলফ। আর যতই সুজয়দা বলুক, একটু আগেই বললো যে ও
অনুষা is Katie Metter. করতে যাচ্ছি But it is not true. It is not true. I am not entirely her. কিন্তু I'd love to play her. মানে আমার ওই টেন্ডেন্সি গুলো আছে, কিন্তু সেগুলো আমি হয়তো প্রকাশে আনি না সবসময়। এই অভিনয়ের সূত্রে আমার এগুলো প্রকাশে আনতে খুব ভালো লাগে। একদম, তুমি যেহেতু মানে কেটির কথা উঠলো সেক্ষেত্রেই বলছে, এই যে যেটা বলে যে মানে বুঝতে দেবো না, যেটাই চলছে নিজের মধ্যে, হ্যাঁ। অনুষা অনেকটাই। আমি প্রচন্ড একজন ইমোশনাল মানুষ, এবং তাই জন্য অভিনয় আমার জন্য একটা প্রচন্ড থেরাপিউটিক একটা জায়গা। তো আমি যে ইমোশন গুলো হয়তো রিয়েল লাইফে আমরা তো অনেক, আমরা ইভেন অ্যাজ পাবলিক ফিগার্স, ইভেন যারা পাবলিক ফিগার্স নয়, নিজেদের জীবনে তো অনেক কিছু আমরা মানে খুলে বলতে পারি না, বা বলাটা অভদ্র হবে, বা যতই মানে হয়তো অন্য দিকের মানুষরা তো অসভ্যতামি করছে, কিন্তু তুমি তোমার আপব্রিঙ্গিং থেকে তুমি ওরকম ভাবে রেসপন্ড করতে পারবে না। তো সেই সব জায়গায় অভিনয় খুব হেল্প করে, যে এই যে জমা রাগটা, সেটা আমি কোথায় কনজার্ভিং এনার্জি থ্রু এভরিথিং, এন্ড তারপর ওটা একটা ক্যারেক্টারে চ্যানেলাইজ করা। একদম, এই ক্ষেত্রে খুব লাকি আমার মনে হয় শিল্পীরা। তো শেষ করবো, সেই সকলকে একটা প্রশ্ন করছিলাম যে এই যে অমিত লাবণ্যর প্রেম, যেটা চিরকালীনের, এবং যেটা হয় যে জেনজির প্রেম এখন তো বদলাচ্ছে নানান সংজ্ঞা, কিন্তু আমার মনে হয় প্রেমটা একই রকম। সংজ্ঞাটা বদলাক, সময় বদলাক, মানুষ বদলাক, তাই না? মানে আমি কালকেই আমার এটা নিয়ে একটা তর্ক, মানে একটা ডিবেট আমরা করেছি, বৈঠকখানা বলে চন্দ্রিলদা সঞ্চারীদিও একটা অর্গানাইজ করেছিল। সেখানে টপিকটাই ছিল যতই পরো গেঞ্জি হতে পারবে না জেনজি। সেখানে আমার টিম মেম্বার ছিলেন অনিন্দ চট্টোপাধ্যায়, চন্দ্রবিন্দুর অনিন্দ চট্টোপাধ্যায়। অনিন্দা তারপরে বললো যে দেখো কলেজে, এটা অনিন্দ তো আমাকে মারবে, বাট উনি তো বললেন যে কলেজে আমিও যে খুব যে সিচুয়েশনশিপ থেকে আলাদা কিছু করেছিলাম, তখন ওই নামটা ছিল না, কিন্তু সো অফকোর্স ইভেন অমিত এবং লাবণ্য, ওদের সম্পর্কের তো কোনো নাম সেইভাবে শেষ পর্যন্ত থাকে না। শেষ পর্যন্ত অমিত এবং কেটির একটা ট্রেডিশনাল জায়গা থেকে একটা বিয়ে হয়, লাবণ্য একটা অন্য, কিন্তু ওই যে ওদের ভালোবাসাটা, যেটাতে কোনো আকার নেই, মানে একটা সবকিছু তো আমরা, হ্যাঁ অনুভূতিটা আছে। বলে তো মানে শেষ কবিতায় বলা হয় যে একটা মানে ইটস লাইক এ লেক, ইটস লাইক দ্য ওপেন স্কাই, মানে হয় না, মানে ওটাকে তুমি বেঁধে রাখতে পারবে না। কিছু কিছু ভালোবাসা আছে এমন, যেগুলোকে এই সোসাইটাল বাঁধনের মধ্যে তুমি ফেলতে পারো না, আর সেটা তো থেকেই যায়। হয়তো তার সঙ্গে তুমি সারা জীবন কাটাবে, তার কোনো মানে, কিন্তু ইউ শুড বি এবল টু ফিল ফর পিপল ইন জেনারেল। হ্যাঁ, আর আমরা তো দেখো কত কিছু হচ্ছে, আমরা তো কালকেই মানে সবকিছু শেষ হয়ে যেতে পারে, মানে who knows how long we live, so in that space without hurting other people, আমি বলবো সেইটা তো বটেই, অন্য কাউকে হার্ট করে এটা করা উচিত না। কিন্তু তুমি যদি নিজের মনকে স্বাধীনতা না দাও, তাহলে কিন্তু তুমি নিজের সাথে একটা ভুল করছো, অন্যায়, একদম অন্যায়। এবং নিজের সঙ্গে অন্যায় করলে অন্যদের সঙ্গেও আসলে অন্যায় করা হয়। একদম। যাই হোক, শেষ করবো, শেষে দর্শকদের কি বলবো? আমি দর্শককে এইটুকুই বলতে চাই যে দিস ইজ আ প্রোডাকশন যেটা আমরা প্রচন্ড ভালোবাসা, সময়, আর টাইম ইজ মানি, তো সব মানে কষ্ট, মানে কি বলবো, রোজ আমরা মানে যখনই সময় পাচ্ছি, আমরা সবাই তো আমাদের বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু উই আর মেকিং টাইম ফর দিস বিকজ ইটস ভেরি স্পেশাল প্রোডাকশন, অ্যান্ড আই এম রোজ ইন্সপায়ার হচ্ছি, অ্যান্ড আই থিঙ্ক ওই এনার্জিটা যেটা আমরা বিল্ড করছি এতদিন ধরে, সেটা অডিয়েন্সের ওপরেও আমরা ছড়ানোর চেষ্টা করব। সো আই থিঙ্ক ইউ গাইজ শুড ডেফিনেটলি কাম অন 2nd of May, জ্ঞান মঞ্চ, 6 PM, শেষের কবিতা, দ্য ফেয়ারওয়েল লেটার। ইটস এন ইংলিশ রেন্ডিশন, অ্যান্ড এনিওয়ান যাদের একটু খটোমটো বাংলা, আমারও যেরকম ছিল একটা পয়েন্টে, তারাও ইংরেজিটা যারা বুঝতে পারেন, প্লিজ এসে দেখবেন, and anyone who loves শেষের কবিতা will love it regardless. Thank you.